لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه সম্মানিত হাজির শুকরিয়া আদায় করলাম কার আরো জোরে বলেন কার শুকরিয়া আদায় করলাম আমাদেরকে রিজিক দান করেন কে আমাদেরকে হায়াত দিয়েছেন কে আমাদেরকে সুস্থতার মধ্যে রেখেছেন কে আবার অসুস্থতার মধ্যে রাখছেন কে এজন্য সব সময় শুকরিয়া আদায় করতে হবে একজনের তিনি কে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে লাভ লাভ হবে কিভাবে লাভ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে লাভটা কি আর ক্ষতিটা কি এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আমি আল্লাহ তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি যাকেই যে নিয়ামত দিয়েছি সে যদি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহর উপর কৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্লাহ বলেন লা আযীদান্নাকুম আমি আল্লাহ তার নিয়ামতকে অনেক গুণে বৃদ্ধি করে দেব পক্ষান্তরে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দিয়েছে কোন বান্দা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করলো না আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম আমি আল্লাহ কাউকে নিয়ামত দিয়েছি কিন্তু সেই নিয়ামতের শুকরিয়া সে আদায় করে না আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ তাহলে সেই বান্দার জন্য জেনে রাখা উচিত যে আমি আল্লাহর আযাব বড় কঠিন এজন্য শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই